আজ অনেক দিন পরে বাসায় পরোটা হচ্ছে, এই জন্য দেখে না রাগ করে গালটা ফুলে একবারে ডাবল হয়ে গেছে। কেমন না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। আজকে অনেক দিন পরে বাসায় পরোটা তৈরি করতেছি, কারণ অনেক দিন হলো সকালের নাস্তা এভাবে করা হয় না, হয়তো বাইরে থেকে নিয়ে আসা হয়, নাহলে খাওয়া হয় না, এরকম একটা অবস্থা কিছুদিন ধরে যাচ্ছে। তো আজকে ভাবলাম কিছু পরোটা তৈরি করি, কিন্তু যখন ভাবলাম রুটি করবো তখন না, অনেক দিন পরে যখন করতেছি তখন একটু পরোটাই করি আর ডাল চচ্চড়ি করি। তো ডালটা বসিয়ে দিই, কিন্তু আমি অন্য কাটাকুটি করছি, ভাত রান্না শেষ। এই যে মিষ্টি কুমড়ো ভাজি করব। আরে বাবারে, মিষ্টি কুমড়োর কথা কিছু বলার আমার নেই। এই 15 দিনের ভিতর 2বার মিষ্টি কুমড়ো আমার হাজব্যান্ড কিনছে। প্রত্যেকটা মিষ্টি কুমড়ো এতটা মিষ্টি, মানে আমি যদি নিজে না রান্না করতাম, তাহলে যদি অন্য কারোর রান্না আমি খেতাম, তাহলে সে আমাকে বিশ্বাস করাতেই পারতো না যে সেটা চিনি ব্যবহার করে না। মানে এতটা মিষ্টি ছিল এবং এতটা ভালো ছিল, খুব আঠা আঠা ছিল, প্রচুর মিষ্টি ছিল। তো মিষ্টি কুমড়োটা ভাজি হয়ে গেছে। পাশের চুলায় আমার বাইকনার জন্য আমি চিকেন বসিয়ে দিয়েছি। সে মুরগির মাংস খায় না বা গোস্ত খায় না, সে চিকেন খায়। আর এই যে আজকে হচ্ছে বাটা মাছ দিয়ে আমি রান্না করব। বাড়ি থেকে তো অনেক ধরনের মাছই নিয়ে আসছিলাম, তো একে একে কিন্তু প্রায় মাছ শেষ হয়ে গেছে। মানে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে। কোরবানির আগে হয়তো মাছ কিনতে হবে, ভাবছিলাম যে কোরবানির আগে আর কিনবো না, জানি না আর কতদিন যাবে। মানে কাটাকুটা মাছ তো একেবারে কষ্ট ছাড়া আমি শুধু যতটুকু প্রয়োজন নিয়ে নিয়ে রান্না করতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। তো পটল আর একটা আলু দিয়েছি, কারণ পটলের পরিমাণটা একটু কম ছিল। একটা আলু দিয়ে এটা ভেজে নিলাম, মাছটাও ভেজে নিয়েছি। আর পরোটার কাইটে কিন্তু অলরেডি মাঝখানে কিন্তু আমি পানি সিদ্ধ এক পাশে বসিয়ে দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে পাশে করে নিছি। মানে রান্নার পাশাপাশি কিন্তু পরোটাগুলো রেডি করে রাখতেছি, জাস্ট শুধু রান্নাটা শেষ হলে দুইটা চুলা যখন খালি হয়ে যাবে, একটা চুলা আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে পরোটাগুলো ভাজা শুরু করে দেবো। যে কোনো একটা কাজ আপনি যখন সেটা করতে যাবেন, সেটা যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আপনার মনের মতন করে হয়, তখন কিন্তু দেখবেন আলাদা একটা ভালো লাগে কাজ করে। আমি যখনই রুটি ভাজতে যাই বা পরোটা ভাজতে যাই, এটা যদি প্রথম থেকে আমি প্রসেস করি, সিদ্ধ করা, কাই করা, তারপর বেলে নেওয়া, এটা যদি আমি আমার মতন করে সব করতে পারি, সবটা রুটি এবং পরোটা ফুলে ডাবল হবে। এটা দেখতে যে কী ভালো লাগে শুধু প্রত্যেক রাঁধুনিই জানে। আর যদি কোনো একটা জিনিস খারাপ হয়, তখন কিন্তু সবচেয়ে প্রথম খারাপটা রাঁধুনিরই লাগে, যে রান্না করে যেটা কেন এমন হলো। পরের খারাপ লাগাটা তো যারা খায় পরে বোঝে, কিন্তু প্রথম খারাপ লাগাটা কিন্তু রান্নাঘর থেকে যে রান্না করে তারই লাগে। কারণ কেউই চায় না যে তার রান্নাটা খারাপ হোক, কেউ তার প্রিয়জনকে কিন্তু খারাপভাবে খাওয়াতে চায় না, এটাই স্বাভাবিক। তো এই যে মাছ রান্নাটা হয়ে গেল, লাস্টে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে হবে কি, ধনিয়া পাতার ফ্লেভারটা মাছ সবজির ভিতরে ঢুকবে, তারপরে আমি সার্ভ করে নেবো বাটিতে। আর এই দেখেন পরোটা কিন্তু আমি একে একে সব ভেজে নিচ্ছি, কি সুন্দর ফুলতেছে না মাশাআল্লাহ। এমন হলে না মনে হয় কি আমি সারাদিনই পরোটা ভাজতে থাকি ভাজতে থাকি। কিন্তু এত পরোটা কীভাবে বানাবো, সময়ও নেই, আর এত মানুষ কোথায় পাবো খাওয়ানোর জন্য বলেন। তো সবাই চলে আসবেন যারা যারা আমার হাতে পরোটা খেতে যান, আর নাহলে এটা দেখে সুন্দরভাবে তৈরি করে নেবেন। তো পরোটা ভাজতে ভাজতে আমি চলে যাচ্ছি, কারণ খেতে হবে। সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।